অলি কল্পনার আরও একটা ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের গল্পে স্থান, কাল, চরিত্র সমস্ত ঘটনাবলী কাল্পনিক, বাস্তবের সাথে কোনো ধরনের মিল নেই। গল্পের প্লট তৈরি করার জন্য এখানে অনেক অপার্থিব জিনিস যুক্ত করা হয়েছে। এতএব শ্রোতা বন্ধুরা, আপনারা সজ্ঞানে এবং বিনোদনের পরিপ্রেক্ষিতেই আমাদের গল্পটা শুনবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্মশানের ছায়া। গৌহাটির কাছে ছোট্ট একটা গ্রাম। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল পুরনো এক শ্মশান ঘাট। সেখানে সন্ধ্যার পর কেউ যেত না। লোকজন বলতো সেখানে নাকি আজও অদ্ভুত ছায়ারা ঘুরে বেড়ায়। এই গল্পটা অনেক দিন ধরেই চলছিল। এই দেখে একদিন গ্রামের 3 বন্ধু, রাহুল, সুমন আর বিজয়, তারা সাহস দেখাতে ঠিক করলো। তারা এই গল্পটার গুজব একেবারেই চিরতরের জন্য মুছে ফেলতে চাইছিল। তাই তারা এক পূর্ণিমার রাতে তারা সবাই ছুটল সেই শ্মশান ঘাটের দিকে। চারিদিকে সাদা আলো, কিন্তু বাতাসটা যেন একটু অস্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল। শ্মশানে ঢুকতেই তারা এক অদ্ভুত ঠান্ডা বাতাস অনুভব করল। শ্মশানে ঢুকতেই তারা দেখতে পেল ধাও ধাও করে একটা চিতা জ্বলছে। তার পাশেই দাঁড়িয়ে আছে এক সাদা কাপড় পরা এক পুরুষ। সম্ভবত সেই এখানের কাজকর্ম সামলায়। এই দেখে সুমন বিজয়কে বলল, হে বিজয়, এই দেখ, এই লোকটা চিতা জ্বালাচ্ছে। দেখ বিজয়, মানুষ কি নাকি মিথ্যা গুজব ছড়ায়, এখানে নাকি কোনো মানুষ আসে না। কিন্তু দেখ, লোকটা ওই জায়গায় চিতা জ্বালাচ্ছে। লোকেরা যদি এই জায়গায় না আসতো, তাহলে লোকটা কি সে তার কাজ করতে পারতো? হ্যাঁ, তাই তো দেখছি, লোকেরা শুধু শুধু মিথ্যা গুজব ছড়ায়। বিজয়, তাহলে চল চল ওই লোকটার সাথে কিছু কথা বলে আসি। আমরা বুঝতে পারবো লোকেরা কেন মিথ্যা গুজব ছড়ায়। এই বলে বিজয়, সুমন এবং রাহুল, তারা 3 বন্ধু এগিয়ে যেতে লাগলো। কিন্তু এক অজানা শক্তি যেন তাদেরকে পিছন থেকে ঠেলছিল। তারা 3 জনই সেই অদৃশ্য ধাক্কাটা অনুভব করতে পারছিল। তাদেরকে যেন কেউ নিষেধ করছে, এখানে এসো না। তবে তারা মনে এক তীব্র সাহস এবং জিদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এতদিনের কুসংস্কার এবং গুজবটাকে চিরতরের জন্য শেষ করে দেবার। তারা এক পা করে এগিয়ে যাচ্ছে সেই দাহ কাজ করার ব্যক্তিটার সামনে। ব্যক্তিটা অবশ্য তার আপন মনে এবং আগ্রহের সাথেই সে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। সে ডান দিকে বা বাঁ দিকেই কোনো দিকেই তাকাচ্ছিল না। সে যেন একনিষ্ঠভাবে তার সেই কাজটা করে যাচ্ছিল। আচ্ছা, একটু শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। সুমনের ডাকে সেই ব্যক্তি কোনো সাড়া দিল না। সে তার আপন মনে সেই খুচুরিটা নিয়ে সে শুধু শ্মশানের কাঠগুলো নাড়াচ্ছিল, আগুনটাকে আরো তীব্র করে তুলছিল। আগুনটা এবার তার চরমে পরিণত হয়েছে, ধাও ধাও করে জ্বলছে, এবং সেই আগুনের আলোটা যেন পূর্ণিমার রাতের চাঁদকেও হার মানিয়ে দিচ্ছে। সমস্ত এলাকাটাই এবার আলোয় আলোকিত হয়ে উঠল। আলোটা একেবারেই লাল আভাযুক্ত। আরে কি, লোকটা এত ডাকলাম, কিন্তু লোকটা একবারও ফিরেই তাকালো না। কি আজব মায়েরি! এই যে দাদা, একটু শুনবেন, আপনার সাথে একটু কথা ছিল। এবার সেই ব্যক্তিটা ডাকে সাড়া দিল এবং ধীরে ধীরে সে তার মুখটা ঘোরালো।
অবশ্য তার মুখটা ঘোরালেও তার সম্পূর্ণ মুখটা দেখা যাচ্ছিল না, কারণ সে তার মুখটা একটা সাদা কাপড় দিয়ে মুড়ি মেরে রেখেছিল। শুধু তার লাল দুটো চোখ দেখা যাচ্ছিল, যার মধ্যে ধাও ধাও করে চিতার আগুন জ্বলছিল। এত ভয়ঙ্কর চোখ দেখে তারা তো একেবারে ভয়ই পেয়ে যায়। তখন সুমন রাহুলের হাতটা চেপে ধরে বলে, ভয় পাসনি বন্ধু, এটা মানুষ, কিছু হবে না, তুই এত ভয় পাস না, আমি আছি তো। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে এই জায়গায় কাজ করে যাচ্ছেন। একটা সত্যি কথা আমাদের বলবেন কি? এবার সেই ব্যক্তিটা তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা দিয়ে সায় দিল, এবং মাথা দিয়ে সায় দেওয়ার কিছুক্ষণ পর সে বলতেও শুরু করলো, কে তোমরা? কে চাই? না না, আমাদের কিছু চাই না। আসলে আমরা তিনজন এখানে এসেছি একটা সত্য উদ্ঘাটন করার জন্য। আপনি যদি একটু আমাদের সাহায্য করেন তাহলে অনেক উপকার হতো। কে সাহায্য? আমি কাউকে সাহায্য করি না। আমার শুধু একটাই কাজ, মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া। এটাই আমার কাজ। আরে সুমন, লোকটা অদ্ভুত অদ্ভুত কথা বলছে, পাগল নাকি? আচ্ছা, যে কাজের জন্য আমরা এসেছি, আচ্ছা একটা কথা বলুন তো, এখানে লোকজন এই জায়গাটা নিয়ে এত গুজব ছড়ায় কেন বলুন তো? কে গুজব ছড়ায়? গুজব? সেটা আবার কি? এটা এমন এক জায়গা, এখানে কোনো কিছুই শুরু হয় না, এখানে শুধু শেষ হয়। শেষ। বুঝতে পেরেছ? দাহকারী ব্যক্তির এরূপ কথা শুনে তারা তিনজনই ভয় পায়। তবে তারা তিনজনের মধ্যে সুমন একটু সাহসী ছিল, সে পিছু হাঁটতে রাজি নয়। সে তাদের দুজনকেই হাত চেপে ধরল এবং তাদেরকে বলল, কি রে, তোরা এত ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, আমি এবার ওই লোকটার সাথে কথা বলছি, তোরা এত ভয় পাস না, আমি আছি। আচ্ছা বলুন, আপনি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে আমরা কিছুই বুঝতে পারবো না। আমাদের জিজ্ঞাসাগুলি সোজাসুজি উত্তর দিলে খুবই ভালো হয়, আমরাও অনেক উপকৃত হব। আরেকটা কথা আমাদেরকে বলুন, আর আপনি যে লোকটার দাহ করছেন সেই লোকটার পরিবারের কেউ নেই কি? আশেপাশে কাউকেও তো দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি তোমরা কি জানতে চাচ্ছ। এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই সত্যি, এখানে কোনো গুজব ছড়ে না। আর এখানে যে লোকটার দাহ করছি সেই লোকটার দাহ কখনোই শেষ হবে না। আর যে লোকটার দাহ করছি সেই লোকটার আত্মীয় পরিজন কেউই নেই। সে এই মায়া জগতে একাই বিরাজ করছে, তার মুক্তি হচ্ছে না। হ্যাঁ, এইভাবে কথা বলতে বলতেই সেই ব্যক্তিটা যেন আরো ক্রুদ্ধ হয়ে উঠছে, তার চোখগুলো এবার আগুনে জ্বলে উঠছে। কি ভয়ঙ্কর দৃশ্য! এই ব্যক্তিটা কথা বলতে বলতেই এতটাই রাগান্বিত হয়ে গেছে যে এখনই যেন তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে কোথাও। সেই ব্যক্তিটার চোখে মুখে এত রাগ, এত তৃষ্ণা, এত মুক্তি লাভের চাহিদা, এই দেখে তারা তিনজন এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার সেই ব্যক্তি কথা বলতে বলতেই তার সমস্ত শরীর থেকে আগুন ছাড়তে শুরু করে এবং সে আরও বলে, তোমরা কি জানতে চাও এখানে কার দাহ হচ্ছে? তাহলে তোমরা সবাই দেখো। এই কথা বলেই সেই ব্যক্তিটা এক ভয়ঙ্করভাবে জায়গাতে দাঁড়িয়েই জ্বলতে শুরু করে
একই অপার্থিব দৃশ্য তারা তিনজন দেখছে। তারা সবাই নিজের চোখকে কুচলাচ্ছে। তারা কি আদেও স্বপ্ন দেখছে না বাস্তব? এ কি করে সম্ভব? তাদের সামনে একটা ব্যক্তি কোনো আগুনের স্পর্শে না আসা সত্ত্বেও কিভাবে ধাও ধাও করে জ্বলে উঠছে। তার উপর সেই ব্যক্তিটা অনবরত কথাও বলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমি দীর্ঘ 40 বছর ধরে এই আগুনে জ্বলছি। আমার কোনো সৎ কাজ হয়নি, তাই আমি এই পৃথিবীর মায়া ছেড়ে কোথাও যেতেই পারছি না। এই কথা বলতে না বলতেই তাদের চোখের সামনে এই ধাও ধাও করে জ্বলে ওঠা সেই চিতাটা হঠাৎ এক অন্ধকারে লুকিয়ে যায়। যে আলোয় চাঁদের আলোকেও হার মানাচ্ছিল, সেই আলো আজ হঠাৎ অন্ধকারের মধ্যে লুকিয়ে গেল। চারিদিক আবার ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যেন হারিয়ে গেল। শুধু জ্বলেছিল সেই ব্যক্তিটা। সেই ব্যক্তিটা এবার তাদের কাছে করুণ সুরে হাত জোর করে অনুরোধ করল, তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমাকে তোমরা মুক্তি দাও। এই জায়গাটা নিয়ে লোকেরা অনেক গুজব ছড়িয়েছে, তাই এখানে আর কোনো মানুষ আসে না, আর আমাকে কেউ মুক্তিও দেয় না। দয়া করে তোমরা আমার চিতাতে সামান্য আগুন দিয়ে আমাকে এই পার্থিব মায়া থেকে মুক্ত করো। দয়া করো আমার উপর তোমরা। এই বলতে বলতেই সেই জ্বলন্ত ব্যক্তিটা গিয়ে তার চিতার উপর নিজে থেকেই শুয়ে রইল। এবার তারা তিন বন্ধু মনস্থির করল, তারা এই ব্যক্তিটাকে মুক্তি দেবে। তারপর সুমন তার পকেট থেকে একটা দেশলাই বার করে এবং একটা বাঁশের মশাল তৈরি করে, এবং সেই বাঁশের মশাল দিয়েই তারা তিন বন্ধু সেই ব্যক্তিটাকে চিরতরের জন্য এই পার্থিব মায়া থেকে মুক্ত করে দেয়। এইভাবেই চিরতরের জন্য শেষ হয়ে যায় সেই শ্মশান ঘাটের আজগুবি গল্প। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শ্মশানের ছায়া। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।